এটা হচ্ছে কস্টাল মার্জিন আমাদের, ঠিক আছে? তো তাহলে কস্টাল মার্জিনের নিচে কি হবে? সাবকস্টাল ইনসিশন। সাবকস্টাল ইনসিশন ফর সাবকস্টাল ইনসিশন এই দিক দিয়ে ইনসিশন দিলে কি অপারেশনের জন্য লাগে? কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি বা সিবিডি এক্সপ্লোরেশন, কোলেডোকোলিথোটমি, ঠিক আছে? গল ব্লাডার, সিবিডি এগুলোর যদি আমি অপারেশন করতে যাই তাহলে সাবকস্টাল ইনসিশন দিতে হবে। তো ইট ইজ সাবকস্টাল ইনসিশন। এর নাম হচ্ছে ককার্স সাবকস্টাল ইনসিশন, ঠিক আছে? নেক্সট, দিস ইজ কি? দিস ইজ মিডলাইন ইনসিশন। দিস ইজ প্যারামেডিয়ান ইনসিশন। প্যারামেডিয়ান মানে হচ্ছে জাস্ট মিডলাইনের পাশে, প্যারালাল টু মিডলাইন, ঠিক আছে? প্যারামেডিয়ান হলো। হোয়াট ইজ দিস? হ্যাঁ, it is the gridiron incision at McBurney's point. ঠিক আছে? এটা দিয়ে কি কি এক্সপ্লোর করা হয়? অ্যাপেন্ডিসেক্টমি করা হয়, অ্যাপেন্ডিসেক্টমি বা অ্যাপেন্ডেক্টমি, ঠিক আছে? হ্যাঁ, তো এটা যদি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন হয়, ম্যাকবার্নিস পয়েন্ট কোথায়? তো মেডিয়াল 2/3, ল্যাটারাল 1/3, ঠিক আছে? দিস ইজ ম্যাকবার্নিস পয়েন্ট পারপেন্ডিকুলার টু ম্যাকবার্নিস পয়েন্ট, মানে যে লাইনটা থাকবে একটা ইমাজিনারি লাইন ড্র করি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু আম্বেলিকাস, তার পারপেন্ডিকুলারলি আমি ইনসিশন দেব, সেটা হচ্ছে গ্রিডারন ইনসিশন, ঠিক আছে? আরেকটা ইনসিশন হয় ল্যান্স ইনসিশন, LAN। তো ল্যান্স ইনসিশন ইজ মোর কসমেটিক। হ্যাঁ, কসমেটিক তার কারণ অ্যারাউন্ড দ্য আমাদের যে স্কিন ফোল্ড লাইনস আছে, সেই ফোল্ডস লাইন দিয়ে আমরা যদি ইনসিশন দিই, দ্যাট ইজ দ্য ল্যান্স ইনসিশন। ল্যান্স ইনসিশন, ঠিক আছে? হলো? বোঝা গেল? ল্যান্স, এই যে অ্যাপেন্ডিসেক্টমি করার সময় আমরা তো গ্রিডারন ইনসিশন দিচ্ছি ম্যাকবার্নিস পয়েন্টে। হ্যাঁ, যদি সেটা আমরা ট্রান্সভার্স ইনসিশন দিই অ্যালং দ্য স্কিন ফোল্ড বা ল্যাঙ্গাস লাইন্স অ্যালং দ্য স্কিন ফোল্ড যে লাইন্স আছে সেগুলো দিয়ে কসমেটিক পারপাসের জন্য, তাহলে সেটাকে বলে ল্যান্স ইনসিশন, ঠিক আছে? বোঝা গেল? আর এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে ট্রান্সভার্স ইনসিশন কি বলে? ফ্যানেন্সটেল ইনসিশন, পি সাইলেন্ট, ফ্যানেন্সটেল ইনসিশন, ঠিক আছে? এছাড়াও আরো কিছু ইনসিশন আছে থোরাক্সে। এটা হচ্ছে মিডিয়ান স্টার্নোটম ইনসিশন। দিস ইজ দ্য পেরিঅ্যারিওলার অর সাবঅ্যারিওলার ইনসিশন, ঠিক আছে? ইট ইজ দ্য সাবম্যামারি ইনসিশন। Subareolar, it is submammary. এটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? এটা হচ্ছে তোর প্যারামেডিয়ান ইনসিশন। কি প্যারামেডিয়ান ইনসিশন? এটা সরি, কি ইনসিশন এটা? হ্যাঁ হ্যাঁ, লেফট প্যারামেডিয়ান, লেফট প্যারামেডিয়ান, ঠিক আছে? This is the subcostal incision. This is transverse incision. This is gridiron incision.
ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ ফ্যানেন্সটেল ইনসিশন, বোঝা গেল? দিস ইজ মিডিয়ান ইনসিশন, মিড লাইন ইনসিশন, আর এটা হচ্ছে ইঙ্গুইনাল ইনসিশন। ঠিক আছে? হ্যাঁ, এবার বল গল ব্লাডার। গল ব্লাডার অ্যানাটমিতে পড়েছিস? গল ব্লাডারে অ্যানাটমিতে পড়েছিস? গল ব্লাডার কি কি লেয়ার থাকে গল ব্লাডার? সাবমিউকোসা, প্রথমেই সাবমিউকোসা থেকে শুরু, তাই তো? তাহলে লেয়ার্স অফ গল ব্লাডার কি কি আছে বল, জোরে বল। খেয়েছিস তো? হ্যাঁ বল জোরে। মিউকোসা, তারপর মিউকোসার পরে সাবমিউকোসা, তারপর সেরোসাটা আসছে। তাহলে কি থাকে? কি খবর বল? গল ব্লাডার লেয়ার্স বল, আমি জিজ্ঞেস তো করছি। আমাকে জিজ্ঞেস করিস কি কি লেয়ার আছে, কি অ্যাবসেন্ট থাকবে সেটা বলতে হবে। কি কি লেয়ার আছে বলেছি, একজন বল। সেরোসা, মাসকুলারিস, সাবমিউকোসা অ্যাবসেন্ট, তারপর মিউকোসা, তাই তো? সবাই রাজি ওর কথা? ভেতরে কি আছে? ইনার মোস্ট লেয়ার হচ্ছে মিউকোসা, তারপর সেকেন্ড মাসকুলারিস। মাসকুলারিস এর মধ্যে কি লেয়ার আছে? আরে প্রক্রিয়া তো কত ধরনের প্রক্রিয়া হয়, লংগিটিউডিনাল হয়, সার্কুলার হয়, অবলিক লেয়ার হয়, কি আছে? হ্যাঁ, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল। বাহ, আমাদের গল ব্লাডারে নেই রে। তারপর মাসকুলারিসের পর সেরোসা। সেরোসা থাকে? থাকে কি থাকে না? থাকে। এক নম্বর হচ্ছে মিউকোসা, ঠিক আছে? সাবমিউকোসা অ্যাবসেন্ট, ঠিক আছে? সাবমিউকোসা অ্যাবসেন্ট। তিন, মাসকুলারিস প্রক্রিয়া অনলি সিঙ্গেল লেয়ার, ডবল লেয়ার থাকে না, আউটার লংগিটিউডিনাল থাকে না, বোঝা গেল? 4 নম্বর সেরোসা। সেরোসা ইজ অ্যাবসেন্ট অন লিভার সাইড। মানে কি? গল ব্লাডার তো লিভারের সাথে গল ব্লাডার ফসাতে লেগে থাকে, ঠিক আছে? পেরিটোনিয়াল যে সাইড আছে তাতে সেরোসা থাকে, লিভার সাইডে যেখানে সেরোসা ইজ অ্যাবসেন্ট, বোঝা গেল? তাহলে মিউকোসা আছে, সাবমিউকোসা অ্যাবসেন্ট, সিঙ্গেল লেয়ার অফ মাসকুলারিস প্রক্রিয়া আছে, আর সেরোসা is present on peritoneal side, absent on liver side, ঠিক আছে? ব্লাড সাপ্লাই বল। ব্লাড সাপ্লাই branch of right hepatic, right hepatic, cystic,
সিস্টিক ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বল, সরি ক্যালার্স ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বল। বল বল কেউ বল। হুম হ্যাঁ বল। হ্যাঁ বাউন্ডারি বল। ল্যাটারালি, ল্যাটারালি ইনফেরিয়র বর্ডার। হ্যাঁ বল বল বল, দাঁড়া তোর লেভেল উঁচু হয়ে গেছে, ওদের লেভেলে এখন কথা বলি, তারপর তোর লেভেলে যাবো। বল। প্রচুর পড়াশোনা করছিস আমি বুঝতে পারছি, অনার্স পাবি। বল। মিডিয়ালি, মিডিয়ালি সিস্টিক ডাক বল। তাহলে সিস্টিক ক্যালর্স ট্রায়াঙ্গেল, তো ক্যালর্স ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি বলে? সুপেরো ইনফিরিয়ারলি, সুপেরো ইনফিরিয়ারলি, ইনফিরিয়ারলি হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লিভার, ঠিক আছে। ক্যালর্স ট্রায়াঙ্গেল কিরকম হবে? ঠিক আছে, লিভার এরম ভাবে থাকে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সুপেরো, সরি ইনফিরিয়র, সুপেরো ল্যাটারালি হচ্ছে লিভার, ঠিক আছে। হ্যাঁ সুপেরো ল্যাটারালি, সুপেরো ল্যাটারালি, দেন ইনফেরো ল্যাটারালি হচ্ছে সিস্টিক ডাক্ট, হ্যাঁ মেডিয়ালি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, বোঝা গেল। এটা আমরা ক্যালর্স ট্রায়াঙ্গেল বলি, ঠিক আছে। হ্যাঁ বাট ইট ইজ নট অ্যানাটমিক্যালি রাইট। অ্যানাটমিক্যালি, অ্যানাটমিক্যালি কি বলে? সিস্টিক ট্রায়াঙ্গেল মানে হচ্ছে দিস ট্রায়াঙ্গেল ইজ সিস্টিক ট্রায়াঙ্গেল, যেখানে তোর সুপারোল্যাটারালি থাকবে সিস্টিক আর্টারি, ঠিক আছে, ইনফ্রাল্যাটারালি সিস্টিক ডাক্ট আর মিডিয়ালি সিএসটি, ঠিক আছে। আর আগে যেটা লিখলাম দ্যাট ইজ কল্ড হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল, দিস ইজ কল্ড হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল and this is Callos triangle. This is Callos triangle. আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি যখন ওটি করি তখন আমরা হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলকে আমরা ডেলিনিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে। দিস ইজ হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ ক্যালর্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল হচ্ছে যেটা আগে আমি বললাম ক্যালর্স ট্রায়াঙ্গেল বলতে, বেশিরভাগ বইতে ক্যালর্স ট্রায়াঙ্গেল বলতে এটাই লেখা আছে যে সুপারোল্যাটারালি ইনফিরিয়র বর্ডার অফ লিভার, তারপর হচ্ছে ইনফ্রোমেডিয়ালি হচ্ছে সিস্টিক ডাক্ট অ্যান্ড তোর মিডিয়ালি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট,
ঠিক আছে, বাট ইট ইজ সার্জিক্যাল অ্যানাটমিক্যালি ইট ইজ হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর ক্যালটস ট্রায়াঙ্গেল হচ্ছে এর ল্যাটারাল যে বাউন্ডারি আর মিডিয়াল বাউন্ডারিটা সেম, শুধু সুপিরিয়র বাউন্ডারি ইজ তোর সিস্টিক আর্টারি। ঠিক আছে, হ্যাঁ, আর হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারিটা হচ্ছে হেপাটোসিস্টিক এর কন্টেন্ট, বাট সিস্টিক তোর ক্যালটস ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে সুপিরিয়র বাউন্ডারি। বুঝতে পারলি তো? বোঝা গেল? কনফিউশন আছে আর কিছু? হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল অ্যান্ড ক্যালটস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অনেক সময় এটা সিনোনিমাসলিও ইউজ করা হয়। এবার হচ্ছে সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি কি করে সাপ্লাই করছে? ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি। ঠিক আছে, এর অনেক ভেরিয়েশন থাকে। এটা অনেক সময় তোর রাইট হেপাটিক মানে হেপাটিক আর্টারি প্রপার থেকেও অ্যারাইজ করতে পারে, কমন হেপাটিক আর্টারি থেকেও অ্যারাইজ করতে পারে, অনেক ভেরিয়েশন থাকে। ঠিক আছে, এগুলো তোদের জিজ্ঞেস করবে না। তো সিস্টিক আর্টারি কি করে সাপ্লাই করে তোর গলব্লাডারকে? কি করে সাপ্লাই করে? তো আসছে রাইট হেপাটিক আর্টারি দিয়ে নেক থেকে ডিস্টালি যাচ্ছে, ডিস্টালি নেক অ্যান্ড ইনফান্ডিবুলাম থেকে ডিস্টালি যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ডিস্টাল এন্ডে, ডিস্টাল এন্ড মানে ফান্ডাস, দিস ইজ দ্য ফান্ডাস। তো ডিস্টাল এন্ডে কি হয়? সাপ্লাই অ্যাজ এ এন্ড আর্টারিজ। ঠিক আছে, সাপ্লাই অ্যাজ এ এন্ড আর্টারিজ। হ্যাঁ, তো মোস্ট কমনলি অ্যাকিউট কোলেসিস্টাইটিসে যে কমপ্লিকেশন, গ্যাংগ্রিনাস চেঞ্জেস বা এগুলো হয়, মোস্ট কমনলি স্টার্টেড ফ্রম ফান্ডাস। ঠিক আছে, মোস্ট কমনলি স্টার্টেড ফ্রম ফান্ডাস। কেন হয়? এন্ড আর্টারিজ, ওখানে গিয়ে আর্টারিজ গুলো ওখানে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে, তো এন্ড আর্টারিজ সাপ্লাই করে। ঠিক আছে, তো বোঝা গেল? ডিস্টাল তোর প্রক্সিমাল টু ডিস্টাল যায় আর্টারি সাপ্লাই। হ্যাঁ, তাহলে ফান্ডাসে কি 10 ইয়ার সাপ্লাই হবে, 10 ইয়ার সাপ্লাই। হ্যাঁ, মোস্ট কমনলি গ্যাংগ্রিনাস চেঞ্জেস, ইসকেমিক চেঞ্জেস অকার্স ইন ফান্ডাস। এবার বল গলব্লাডারের পার্টস অফ গলব্লাডার। কি কি পার্টস আছে? অ্যানাটমিক্যাল পার্টস বল। হ্যাঁ, হেড বডি, হেড বডি ফান্ডাস, নেক, নেক আর হেড নেই, হেড, হেড মানে ফান্ডাস। তাহলে দিস ইজ ফান্ডাস, দিস ইজ ফান্ডাস। হ্যাঁ, ফান্ডাস এখানে। দিস ইজ বডি বা কর্পোরা, বডি বা কর্পোরা। দিস ইজ ইনফান্ডিবুলাম। কথা বলিস না, যারা কথা বলছিস কথা বলিস না। কি রে, শুয়ে পড়ছিস কেন? ইনফান্ডিবুলাম অ্যান্ড নেক। ঠিক আছে, ল্যাপ্রোস্কোপি সার্জারি যারা দেখেছিস, ইনফান্ডিবুলাম আমরা সবসময় গ্রাস্প করি ইনফান্ডিবুলাম। ঠিক আছে, তারপর রিট্র্যাক্ট করি। হ্যাঁ, তো ইনফান্ডিবুলাম অ্যান্ড নেক। ইনফান্ডিবুলাম কাকে বলে? বডি অ্যান্ড নেক। হ্যাঁ, বডি অ্যান্ড নেকে একটা একটু জাংশন, না জাংশন তো বটেই, একটু ডাইলেটেড সেগমেন্ট থাকে, একটু দেখবি একটা ডাইলেটেড সেগমেন্ট মতো আছে। ঠিক আছে, দ্যাট ইজ ইনফান্ডিবুলাম। দেন নেক, তারপর এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। ঠিক আছে, বোঝা গেল? দিস ইজ সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট ড্রেন ইনটু কমন হেপাটিক। Cystic duct and common hepatic duct join to form common bile duct.
ঠিক আছে? বোঝা গেল? তাহলে পার্টস কি কি হলো? ফান্ডাস হলো, বডি, ইনফান্ডিবুলার, নেক, ঠিক আছে? চারটে হচ্ছে পার্ট। বোঝা গেল? নেক্সট আর কি আছে গল ব্লাডারে? নাপসাই তোদের জানতে হবে না, ঠিক আছে? এইটুকু বোঝা গেল। হ্যাঁ, আবার কি হলো রে ভাই? চলে যায়নি? ঠিক আছে, তো কারা কারা ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি দেখেছিস? বুঝতে পারিস নি তো? বাকিরা কেউ দেখিস নি? ওপেন কোলেসিস্টেক্টমি দেখেছিস? ওপেন কোলেসিস্টেক্টমি দেখিস নি? তাহলে মোটামুটি এটা হচ্ছে তোর সার্জিক্যাল অ্যানাটমি অফ গল ব্লাডার। এর থেকে বেশি কিছু জানতে হবে না, ঠিক আছে? এবার এই আর্টারিগুলো নিয়ে জিজ্ঞেস করে যে রাইট হেপাটিক আর্টারি, সিস্টিক ডাক্ট, ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ অফ কমন হেপাটিক, আর আর কিছু সিলিয়াক। আমি বলেছি রাইট হেপাটিক ইজ আ ব্রাঞ্চ অফ কমন হেপাটিক, কমন হেপাটিক। This is the celiac trunk. This is the LGA, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, this is the splenic. Okay, next common hepatic artery. Okay, CHA divided into GDA, gastroduodenal, and hepatic artery proper. ঠিক আছে, হেপাটিক আর্টারি প্রপার উপরে উঠছে, সিস্টিক আর্টারি দিল, এন্ড দুটো ভাগে ভাগ হলো, রাইট হেপাটিক, লেফট হেপাটিক আর্টারি, এন্ড দিস ইজ সিস্টিক আর্টারি। বোঝা গেল? খুব কমনলি এটা জিজ্ঞেস করে, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। মনে থাকবে? হ্যাঁ, গ্রেটার কার্ভেচারে কি বল? হ্যাঁ, তো কি? হ্যাঁ, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড কার ব্রাঞ্চ? রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড কার ব্রাঞ্চ? লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড তো স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ব্রাঞ্চ কিসের? গ্যাস্ট্রোডিউডেনাল। পড়ে আসবে, পড়ে আসবে, ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ খুব কমনলি জিজ্ঞেস করে, ঠিক আছে? প্রথমে যে কোনো যদি সার্জিক্যাল অপারেটিভ স্টেপস জিজ্ঞেস করে, তো ফার্স্ট হচ্ছে তোর অ্যানাস্থেসিয়া, ঠিক আছে? সবার জেনারেল অ্যানাস্থেসিয়া লাগে না, মাইনর কেসের লোকাল অ্যানাস্থেসিয়া বা রিজিওনাল অ্যানাস্থেসিয়াতে হয়, ঠিক আছে? সব কেস কিন্তু জেনারেল অ্যানাস্থেসিয়া হয় না, ঠিক আছে? মনে কর হার্নিয়া সার্জারি, হার্নিয়া সার্জারি আমরা যদি করি তাহলে রিজিওনাল অ্যানাস্থেসিয়া, রিজিওনাল অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে স্পাইনাল বা ব্লক বা লোকাল অ্যানাস্থেসিয়াও করা যেতে পারে, ঠিক আছে? তো ল্যাপ্রোস্কোপিক যে সার্জারি হয় বা ওপেন অ্যাবডোমিনাল যে সার্জারি হয় আমরা ইউজুয়ালি জেনারেল অ্যানাস্থেসিয়া করি, ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে, হার্নিয়াতে বলে দিবি জেনারেল অ্যানাস্থেসিয়া, তাহলে হবে, ঠিক আছে? তো কোলেসিস্টেক্টমি ওপেন বা ল্যাপ্রোস্কোপিক দুটোই আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া করি, ঠিক আছে? তাহলে অ্যানাস্থেসিয়া জিএ বোঝা গেল? এবার পেশেন্ট পজিশনিং, অ্যানাস্থেসিয়া দিয়ে দিলি, এবার পেশেন্টটাকে পজিশন করতে হবে। ওপেন সার্জারি হলে সুপাইন,
এমনি যদি ওপেন সার্জারি হয় সুপাইন। ল্যাপ্রোস্কোপিক যদি সার্জারি হয়, মনে কর তুই যখন অপারেটিভ স্টেপস বলবি, যেটা এমএস এর এক্সামে হয়, আমাদের কি করতে হয়, যারা মানে এক্সাম দিচ্ছে তাদের জন্য অপারেটিভ স্টেপস চিরকুটে লিখে একটা এরকম বাক্স থাকে, একজন করে তোলে, যার যেটা পড়বে তাকে সেটা বলতে হয়। বোঝা গেল? তোদের ক্ষেত্রে ওরকম হবে না। তোদের ক্ষেত্রে মনে কর জিজ্ঞেস করবে যে যেটা ভালো পারো সেটা বলো। এবার কোনো কিছুই যদি ভালো না পারিস তাহলে তো খুব অসুবিধা, অন্তত একটা দুটো তিনটে এরকম পড়ে যেতে হবে, যেটা পারবি সেটাই বলবি। কিন্তু সেগুলো যেটা বলবি সেটা যেন ঠিকঠাক মোটামুটি স্টেপস গুলো ঠিকঠাক থাকে, ইন ডিটেলস তোদের ধরবে না। বোঝা গেল? তো পেশেন্ট পজিশনিং ইম্পর্টেন্ট। ল্যাপ্রোস্কোপি থেকে আমরা কি করি, ল্যাপ্রোস্কোপি করার সময় আমরা অ্যানাস্থেসিয়া দিলাম, ঠিক আছে, তারপর নিশ্চয়ই ওটিতে তোরা গেছিস, ঠিক আছে, অ্যান্টিসেপটিক ক্লিনিং অ্যান্ড ড্রেপিং করলাম, তারপর ফাইনাল পজিশন দিতে হয় ল্যাপ্রোস্কোপিতে। বিভিন্ন, যদি আপার অ্যাবডোমেন করি তো একরকম পজিশন, লোয়ার অ্যাবডোমেন অপারেশন করি তো আরেক রকম। ল্যাপ্রোস্কোপি কোনো সময় বলিস তো ওইটা মাথায় রাখতে হবে যে ফাইনাল পজিশন ডিফারেন্ট হবে। বোঝা গেল? যদি এমনি ওপেন সার্জারি করি, আমি আগে ওপেন পড়াচ্ছি তারপর ল্যাপ্রোস্কোপি পড়াবো, বুঝতে পেরেছি? তো ওপেন সার্জারির জন্য পজিশন উইল বি সুপাইন। এইভাবে স্টেপ যদি তুই বলিস, এক মিনিট, হ্যালো, হ্যাঁ, না না আমি এখন দেখছি না, ক্লাস নিচ্ছি। ওকে বলুন যে আমি স্যারের সাথে কথা বলে তারপরে আসি, কথা ওনাকে বুধবার বা বৃহস্পতিবার আসতে বলুন, ঠিক আছে? বুধবারই আসতে বলুন, স্যার আসবে ওই দিনই কথা হয়ে যাবে, স্যার আসবে। ঠিক আছে, তা অ্যানাস্থেসিয়া হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া, পজিশন হচ্ছে সুপাইন, তারপর হচ্ছে অ্যাসেপটিক ক্লিনিং অ্যান্ড ড্রেপিং। অ্যাসেপটিক ক্লিনিং কি করে করে দেখেছিস তো ওটিতে, কি করে করে? হ্যাঁ, পভিডন আয়োডিন দিয়ে করে, ঠিক আছে, বা অ্যালকোহলিক অ্যাসেপটিক যদি কোনো লিকুইডস থাকে সেগুলো দিয়ে করে, অ্যালকোহলিক ক্লোরহেক্সিডিন বা পভিডন আয়োডিন দিয়ে করে, ঠিক আছে? বোঝা গেল? এতে কি হয় অ্যাসেপটিক ক্লিনিং করলে? স্কিনের কি মাইক্রো অর্গানিজম, কমন সেল যে অর্গানিজম থাকে বা ব্যাকটেরিয়াল লোড থাকে সেগুলো কমে যায়। তার কারণ কি, আমি ইনসিশন দেব, ইনসিশন দিলেই কি হবে, ব্লাড অ্যান্ড হ্যাঁ চান্সেস অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন বেড়ে যাবে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমাকে অপারেশনের আগে শেভিং করতে হয়, ঠিক আছে? তো এই শেভিং করার একটা রুলস আছে যে আমরা শেভিং করব কি করব না, ঠিক আছে? হ্যাঁ, অনেক জায়গাতেই কি থাকবে, হেয়ারি অ্যাবডোমেনে হেয়ার থাকতে পারে, পেরিনিয়ামে হেয়ার থাকতে পারে। তো আমাকে অপারেশনের আগে কি করতে, শেভিং করতে হবে। তো শেভিং কি করে করে, আইডল শেভিং কি করে করে? ট্রিমার দিয়ে আমরা ট্রিম করি বা ক্লিপার দিয়ে ক্লিপ করি, বা এপিলেশন ক্রিম লাগিয়ে আমরা জাস্ট ট্রিমার বা দিয়ে ক্লিপার দিয়ে ক্লিপ করে দিই। আমরা শেভিং বা রেজার দিয়ে শেভ করি না, কারণ কি মাইক্রো ইনজুরি হয়, ঠিক আছে, and that increases the chances of surgical site infection। হ্যাঁ, এবং আইডিয়াল টাইম কখন কখন করতে হয় শেভিং? আমরা তো মোটামুটি এখানে বা বিভিন্ন সরকারি হাসপাতালে কি আগের দিন রাতে সিস্টার করে দেয়। করার নিয়ম হচ্ছে যেদিনকে অপারেশন সেদিন সকালে করব বা ওটি টেবিলে করব, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? এই জিনিসগুলো স্টেপগুলো কিন্তু জিজ্ঞেস করবে, এবং এতেও লেখা আছে, তোর বেলি ল্যাবেও লেখা আছে যেদিন সার্জারি ওটি টেবিলে করব, ঠিক আছে? হ্যাঁ, আর এইখানে তোর মাখনলাল শাহ স্যারের বইতে লেখা আছে যেদিন তোর ওটি করবো সেদিন সকালে করবো। বেলি ল্যাব ইজ মোর অথেন্টিক। বোঝা গেল? নেক্সট কি, অ্যানাস্থেটিক ক্লিনিং করলাম। কি
ইনগ্রেডিয়েন্টস দিয়ে করব পভিডন আয়োডিন বা অ্যালকোহল বেসড অ্যান্টিসেপটিক লিকুইডস দিয়ে করব, ঠিক আছে। নেক্সট কি করব, ড্রেপিং করব। হোয়াট ইজ ড্রেপিং? কভার করা। কেন কভার করা? ড্রেপিং মানে কভার করা। যে পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে যেখানে আমি সার্জারি করছি সেই পয়েন্টটাকে আইসোলেট করব রেস্ট অফ দ্য বডি পার্ট থেকে, ঠিক আছে। কি দিয়ে করব? যে স্টেরিলাইজড তোর ড্রেপিং শিট দিয়ে আমরা আইসোলেট করব যেটুকু বডি পার্টকে আমরা অপারেট করছি, যেখানে ইনসিশন দেব সেই জায়গাটা বাদ দিয়ে বাকি সব জায়গা আমরা ঢেকে দেব যাতে পয়েন্ট অফ কন্ট্যাক্ট না থাকে। নেক্সট কি? ড্রেপিং করার পরে আমরা ইনসিশন দেবো, ঠিক আছে। এবার হচ্ছে যে অ্যাসেপটিক ক্লিনিং। তো আমরা কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি? স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। স্পঞ্জ হোল্ডিং ফরসেপের নাম কি? আমরা ইনস্ট্রুমেন্টসের কি কি পার্টস থাকে জানি? ইনস্ট্রুমেন্টের কি কি পার্টস থাকে? একটা ইনস্ট্রুমেন্টের কি কি পার্টস থাকে? This is the ring or finger bow. দেখতে পাচ্ছিস তো? ওখানে দেখা যাচ্ছে তো, লিখছি যেগুলো। This is the finger bow. 2 finger bow থাকে, ঠিক আছে। This is the catch or ratchet বলে, ঠিক আছে। This is the joint or fulcrum, ঠিক আছে। This is shaft. তাহলে finger bow, then ratchet or catch, then shaft, then joint. Sorry. And these are blades. ঠিক আছে, বোঝা গেল? These are the parts of a instrument. তো joints আবার different types of joints are. এটা কি জয়েন্ট? এখানে কি আছে দেখতে পাচ্ছিস? অতটা ভালো বোঝা যাচ্ছে না। This is a screw. And what is this joint? This is called box joint, ঠিক আছে। and this is called pivot joint, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? কাঁচি দেখেছিস, একটার পর একটা থাকে, স্ক্রু দিয়ে একসাথে অ্যাটাচ থাকে, এমন ভাবে ওয়েল্ডিং করা থাকে যাতে একটার পর উপর আরেকটা মুভ করতে পারে ইজিলি, বোঝা গেল? বক্স জয়েন্টে কি থাকে? বক্স জয়েন্টের মধ্যে থাকে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা শ্যাফটের মধ্যে, একটা বক্সের মধ্যে একটা স্পেস থাকে, তার মধ্যে আরেকটা শ্যাফট এমন ভাবে তোর প্লেস করা থাকে যে দুটো মুভ করতে পারে, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল? দিস ইজ আ বক্স জয়েন্ট। এখানে দেখ একটা স্পেস আছে, এটার মধ্যে আরেকটা ইনস্ট্রুমেন্ট ঢোকানো থাকে, ঢুকিয়ে ওয়েল্ড করা হয়, সো দ্যাট বোথ শ্যাফট অ্যান্ড ব্লেডস যাতে মুভ করতে পারে ফ্রিকশনলেস ভাবে, বোঝা গেল? দিস আর দ্য পার্টস অফ আ ইনস্ট্রুমেন্ট। তাহলে কি কি থাকে বল একজন?
শ্যাফট থাকে, জয়েন্ট থাকে অ্যান্ড ব্লেডস থাকে। ঠিক আছে, তো দিস ইজ দ্য স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ কি করে আমি বুঝতে পারবো এটা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ আছে? আর এটার মধ্যে ডিফারেন্স কি? দিস ইজ স্ট্রেট, দিস ইজ কার্ভ। ঠিক আছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের যদি আলাদা করে নমেনক্লেচার থাকে, যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছে সেই সায়েন্টিস্টের নাম, তো ইনস্ট্রুমেন্ট যখন ডেসক্রাইব করবে পুরো নাম বলতে হবে। নাম আমার মনে থাকে না, ঠিক আছে, পড়ে নিবি। ঠিক আছে, এবং যখন ডেসক্রাইব করতে হয় পুরোটা ডেসক্রাইব করতে হয়। যেমন স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, এটা হচ্ছে র্যাম্প লে। তো কি করে ডেসক্রাইব করব? এই যে দুটো ফরসেপ আছে, কি করে ডেসক্রাইব করব? যদি ইনস্ট্রুমেন্ট তোকে এই ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় তাহলে তুই কি করে ডেসক্রাইব করবি? This is a ramp-less sponge holding forceps with straight blades. ঠিক আছে, এটা কার্ভ, এটা স্ট্রেট। ঠিক আছে, বা স্ট্রেট র্যাম্পলে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, কার্ভ র্যাম্পলে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। ঠিক আছে, এই পুরো জিনিসটা বলতে হবে, নালে হবে না। বোঝা গেল? তো আইডেন্টিফিকেশন মার্ক কি থাকবে? there is a serration, transverse serration থাকবে, and there is a fenestration. This is called fenestration. কেন fenestration থাকে? সেরেশন কেন থাকে আর ফেনেস্ট্রেশন কেন থাকে? গ্রিপের জন্য। যদি তোর আছে ডিসচার্জ লিখে দিস, এখনো ডিসচার্জ হয়নি, আছে দেখতে পাচ্ছি। SICU 1 যদি ফেনেস্ট্রেশন 2 এইদিকে জাস্ট গেটে ঢুকবি, মেন গেটে ডান দিকে পড়ে যাবে, ইট উইল নট বাল্জ ফরওয়ার্ড। ঠিক আছে, সামনের দিকে বাল্জ করবে না। তুই যখনই একটা বড় বা মোটা জিনিস বা পেশেন্টের নাম হচ্ছে রাজকুমার ঘোষ, যদি গ্যাপ না থাকে দুটো এর মধ্যে, তো ইট উইল বাল্জ ফরওয়ার্ড। ঠিক আছে, তাহলে তোর কি হবে? প্রিসিশন হবে না, তুই প্রিসাইসলি করতে পারবি না কোনো জিনিস। বোঝা গেল? এটা হলো। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কি করলাম? পেন্টিং করলাম, অ্যাসেপটিক পেন্টিং করলাম। তো এই যে পেন্টিং করলাম, তো আমরা এই যে একটা লং ইনস্ট্রুমেন্ট, ছোট ইনস্ট্রুমেন্ট নিতে পারতাম, কেন লং ইনস্ট্রুমেন্ট নিয়েছি? দেখ কত লম্বা, আর্টারি ফরসেপ দেখেছিস তো, ছোট হয়। ঠিক আছে, হ্যাঁ, মসকিউটো আর্টারি ফরসেপ আরো ছোট হয়। তো আমরা লং ইনস্ট্রুমেন্ট কেন নিলাম? একদমই না। লং ইনস্ট্রুমেন্ট নিলে আমরা অনেক দূর থেকে উইদাউট টাচিং দ্য স্কিন আমরা ক্লিন করতে পারবো, এবং আমাদের ফিঙ্গার টাচ করবে না। তার কারণ কি? আমি যখন ক্লিন করছি, যখন গ্লাভস পরে নিয়েছি, অর্থাৎ স্টেরাইল গাউন পরে নিয়েছি, গ্লাভস পরে নিয়েছি, আমার যদি হাত যদি টাচ করে, গ্লাভস যদি টাচ করে, তো আনস্টেরাইল হয়ে যাবে। তো লং ইনস্ট্রুমেন্ট নিতে হবে, অ্যান্ড করার পরে সেটাকে আমি ডিসকার্ড করে দেবো। ইনস্ট্রুমেন্টটা দেখবি আমরা কোনো জায়গায় যে ইনস্ট্রুমেন্ট ট্রে থাকে, তার নিচে কাপড় ঝুলছে, গ্রিন শিট ঝুলছে, তার সাথে আটকে দিই, বা ওর নিচে এর সাথে আটকে দিই, যাতে কোনোভাবে কোনো স্টেরাইল জিনিসের সাথে টাচ না করে। বোঝা গেল? এবার তুই বলছিলি যে আমরা কি প্রসেসে আমরা তোর করব, কিভাবে অ্যাসেপটিক ক্লেনজিংটা করব। ঠিক আছে, অনেকে বলে সেন্টার থেকে এরকম ভাবে করতে, কেউ বলে ট্রান্সভার্সলি, কেউ বলে লঙ্গিচুডিনাল। ঠিক আছে, রিসেন্ট এডিশন অফ বেলিতে লেখা আছে কোনোটাতেই অ্যাডভান্টেজ নেই, তুই যে কোনো পারিস সেভাবে করতে পারিস। আম্বিলিকাস ইজ সবচেয়ে ডার্টিয়েস্ট পার্ট অ্যান্ড পেরিনিয়াম, তো সবার লাস্টে করবো। ঠিক আছে, আম্বিলিকাসে বেশিরভাগ লোকেরই দেখবি, বাড়িতে গিয়ে নিজেরও দেখবি ময়লা ভর্তি আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ,
বুঝেছিস? পেশেন্ট শোয়াবি, দেখবি সব জায়গা তোর সিস্টাররা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আম্বেলিকাস এক গাদা ময়লা জমে রয়েছে। ঠিক আছে, তো আম্বেলিকাস সবার লাস্টে করতে হবে, বা আম্বেলিকাসে আমি জাস্ট পুশ করে আমি পুরো বিটাডিন, দেখবি আম্বেলিকাসের মধ্যে বেশিরভাগ সময় লাস্টে পুশ করে বিটাডিন সলিউশন রেখে দেওয়া হয় কন্ট্যাক্টে কিছুক্ষণ। ঠিক আছে, এবার আমি কতক্ষণ কন্ট্যাক্টে রাখবো? এই যে অ্যাসেপ্টিক পেন্ডিং করলাম, কতক্ষণ কন্ট্যাক্টে রাখবো? আর কতক্ষণ পরে মুছে দেবো? কখনোই মুছবো না, ওটা আপনা থেকেই ইভাপোরেট করবে বা ড্রাই হয়ে। ঠিক আছে, বোঝা গেল? আপনা থেকে যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ আমি ইনসিশন দেব না। বোঝা গেল? দিস স্টেপস আর ভেরি ইম্পর্টেন্ট। এবার কি করব? ড্রেপিং করলাম, তারপর আমরা এই এই ইনস্ট্রুমেন্টস গুলো কি? এই ইনস্ট্রুমেন্ট গুলো কি? হ্যাঁ, কি? হ্যাঁ, ক্ল্যাম্প করে রাখা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তো টাওয়েল ক্লিপ। দিস আর দ্য টাওয়েল ক্লিপ। হ্যাঁ, আর যেটা আমি বলতে ভুলে গেছি, ইনস্ট্রুমেন্ট যে প্রথমে তো ডেসক্রাইব করতে হবে, ইনস্ট্রুমেন্টের ফাংশন বলতে হবে। মনে করো সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন সেটা আগে বলতে হবে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ কি কি বলতে হয়। প্রথমে তো ইনস্ট্রুমেন্ট ডেসক্রাইব করতে হয় যে এটা এই নাম দিয়ে পুরো। দ্বিতীয় হচ্ছে তোকে বলতে হবে যে ইউজ অফ ইনস্ট্রুমেন্ট, কি কি জায়গায় ইউজ করি। প্রথমে হচ্ছে নেম, 1 নম্বর হচ্ছে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। 2 নম্বর হচ্ছে যদি কোনো ডেসক্রিপশন থাকে ইনস্ট্রুমেন্টের এক্সট্রা, সেগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইউজেস। ইউজেস এর মধ্যে হচ্ছে প্রথমেই সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইউজ, বা যেটার জন্য ইউজ করা। যে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, যেটা এই যে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, স্পঞ্জ হোল্ড করার জন্য এবং ড্রেপ করার জন্য, মানে তোর সরি অ্যান্টিসেপটিক ক্লিনিং করার জন্য ইউজ করছিস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুই যদি বলিস না স্যার এটা টাং হোল্ডিং ফরসেপ হিসেবে ইউজ করা যায়, প্রথমেই যেটা বলিস, তাহলে তোর নম্বর কমে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট ইউজ আগে বলতে হবে, তারপর আর কি কি ভাবে ইউজ করা যায় সেটা বলতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে তোর এই স্পঞ্জ হোল্ডিং ফরসেপ আর কি কি ভাবে ইউজ করা যেতে পারে? আমরা দেখেছি অনেক সময় ওপেন সার্জারিতে পিনাট ইউজ করি, পিনাট তৈরি করে, বা গ্যালিস স্পঞ্জ ইউজ করি। দেখেছিস কোনোদিন পিনাট তৈরি করে? দেখেছিস? অ্যালিসের সামনে একটা পিনাট নিয়ে ওটা দিয়ে ব্লান্ট ডিসেকশন করি, বা গ্যালিস দিয়েও আমরা গ্যালিস তৈরি করি। স্পঞ্জ, পিনাট হচ্ছে ছোট একটা স্পঞ্জ কি বলে গজ পিস কেটে এরম ভাবে পিনাট তৈরি করি, আর এরম ভাবে অ্যালিসের এইদিকে ধরি আমরা পিনাট, এই দিয়ে আমরা ব্লান্ট ডিসেকশন করি। গ্যালিসটা কি আর একটু বড়, এরকম এত বড় এরকম স্পঞ্জ থাকে। ঠিক আছে, তো ওটা দিয়ে কি, ওটা দিয়েও ব্লান্ট ডিসেকশন করি, বা কোনো জায়গা থেকে যদি ব্লিড করছে এই করছে, সেই সারফেসটা তোর ক্লিন করার জন্য, ব্লিডিং ক্লিন করে যাতে করি। তো স্পঞ্জ হোল্ডিং ফরসেপে আমি স্পঞ্জ ধরি। তো ওই মানে বড় হলেও আমরা যদি অনেক ডিপার জায়গা থাকে, স্পঞ্জ হোল্ডিং ফরসেপ দিয়েও আমরা কোনো জায়গা থেকে ব্লিড করছে এগুলো ক্লিন করতে পারি। আর কি যেটা বললাম, টাং হোল্ডিং ফরসেপ হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, টাওয়েল ক্লিপ, টাওয়েল ক্লিপের কি কিভাবে ইউজ করি আমরা? বল বল বল।
ডাবল ক্লিককে কিভাবে ইউজ করি। কেউ জানিস কি? তো এক্ষুনি তো বললো একজন। হ্যাঁ হ্যাঁ, আরে টাওয়েল প্লেস করলাম, ড্রেপিং করলাম, ওই টাওয়েল প্লেস করলাম, হ্যাঁ টাওয়েল গুলো প্লেস করলাম, এবার টাওয়েল গুলো প্লেস করার পর তো আমাকে ক্লিপ করতে হবে, না তো স্লিপ করে পড়ে যাবে সব। তো মনে কর পেটে অপারেশন করছি, এই ধার দিয়ে একটা টাওয়েল প্লেস করলাম, এই ধার দিয়ে একটা টাওয়েল প্লেস করলাম, এইখানে একটা টাওয়েল প্লেস করলাম, ওপর দিক দিয়ে টাওয়েল প্লেস করলাম, চারটে ধারে চার দিককে আমি আইসোলেট করলাম। তো এই 4 পয়েন্টে তো 4টে ক্লিপ প্লেস না করলে তো টাওয়েল কি হবে, স্লিপ আউট করে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, স্লিপ আউট করে গেলে আমার সবকিছু যে জায়গা পয়েন্ট অফ ইন্টারেস্ট সব জায়গার সাথে মিক্সড আপ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসেপসিস আর মেনটেন হবে না। ঠিক আছে, তাহলে আমাকে 4 পয়েন্টে 4টে টাওয়েল ক্লিপ দিতে হবে। এছাড়া টাওয়েল ক্লিপ কি করে, ড্রেপিং শিটগুলোকে একটার সাথে আরেকটা ফিক্স করার জন্য আমরা টাওয়েল, ঠিক আছে। আর কি করি দেখেছিস কোনোদিন? ওটিতে যাস না তো কি করে হবে। হ্যাঁ, আমরা এই টাওয়েল ক্লিপের এই যে বো গুলো আছে, এরকম যে বো আছে, এগুলো দিয়ে, শুনতে পাচ্ছিস না? ও আসছেই না, কেন আসছে না? আরে এতক্ষণ আসছিল বন্ধ করেও। আজকে দাঁড়া। হ্যাঁ, এই যে বো, আমরা কি করি, এই যে বো গুলো আছে না, টাওয়েল গুলো তো ফিক্স করে দিলাম, এবার বো গুলো যেগুলো আছে বা এই যে তোর এইখানে যে স্পেসটা আছে, এর মধ্যে দিয়ে আমরা আমাদের যে ওয়্যার্ড ডিভাইস গুলো আছে, ওয়্যার্ড ডিভাইস কি কি আছে তোর, মনোপোলার আর্টারি, বাইপোলার আর্টারি বলছি, মনোপোলার কটারি, বাইপোলার কটারির যেগুলো ওয়্যার আছে সেগুলোকে ওর মধ্যে দিয়ে পাস করিয়ে আমরা ফিক্স করে দিই। ফিক্স করলে কি হবে, নড়বে না আর্টারি, এতখানি মনে কর এই দিয়ে ফিক্স করে দিলাম, যাতে ওর মনে কর অনেক বড় 2 মিটার বড় তোর কর্ড আছে, তো কর্ড যদি ফিক্স না করি তাহলে কি হবে, বারবার নড়বে, যদি যতক্ষণই তুই ইউজ করবি বারবার নড়বে, বা কোনো জায়গার সাথে আটকে যাবে, টান পড়বে, বোঝা গেল? কাজ করার সময় টান পড়বে, তুই এক জায়গায় ঠেকাতে চাইছিস অন্য জায়গায় ঠেকে যাবে। ঠিক আছে, তো কটারিও ফিক্স করি, কটারির যে কর্ড গুলো আছে, তারপর তোর এর নাম কি জানো, আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারির যে কর্ডস গুলো আছে, হ্যাঁ ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা কর্ড আছে, সাকশন কর্ড আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে কর্ড আছে সেগুলো ফিক্স করি আমরা, বোঝা গেল? তো আর কিভাবে ইউজ করা যায় ডাবল ক্লিপ, টাং হোল্ডিং ফরসেপ হিসাবে ইউজ করা যায়, আর বাকি যা আছে সেগুলো পড়বি। হ্যাঁ, আমারও মনে থাকে না, তোদেরও মনে থাকবে না, ঠিক আছে, 2-3টা যদি বলতে পারিস তাহলেই অনেক, মেন জিনিসটা আগে বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা তোর এর নাম কি, টাওয়েল ক্লিপ কি করে বুঝবি? ওদিকে তাকা, আমার দিকে তাকিয়ে আছিস কেন, কি করে বুঝবি? হ্যাঁ, টাওয়েল ক্লিপের তোর ক্লিপের মতো থাকবে, হ্যাঁ দুটো টুথ একসাথে ফিক্স থাকবে, যাতে তুই টাওয়েলকে ক্লিপ করতে পারিস, ঠিক আছে, বোঝা গেল? এই দুটোর আলাদা নাম আছে, নামগুলো জানতে হবে। একটা হচ্ছে ডয়েন্স রিট্রাক্টর, এটা হচ্ছে ডয়েন্স, আর এটা হচ্ছে ব্যাক হক্স। অনেক সময় স্পেলিং লিখতে দেয়, ঠিক আছে, স্পেলিং পড়ে যাবি, ঠিক আছে। এইটার টেকনিক কি, এই টাওয়েল ক্লিকের টেকনিক কি, যে এই যে তোর
এইখানে আর এইখানে যদি প্রেস করিস তো মুখটা খুলে যাবে, বোঝা গেল? এর বো নেই, বোঝা গেল? এরম ভাবে যদি প্রেস করিস, এই যে এই জায়গাটা, ওই ওপরে, এই যে যেখানে ওপরের দিকে সেরেশন আছে, এই সেরেশন দেখতে পাচ্ছিস তো, এই দুটো জায়গায় যদি ওপরে নিচে প্রেস করিস ওর মুখটা খুলে যাবে, ঠিক আছে? বোঝা গেল? দেন হচ্ছে ইনসিশন। ইনসিশন কি দেবো আমি? ককাস সাবকস্টাল ইনসিশন। কি দিয়ে দেবো? স্ক্যালপেল দিয়ে। এবার স্ক্যালপেলের কি কি এই আছে, টাইপ অফ স্ক্যালপেল। স্ক্যালপেলের নাম কি? স্ক্যালপেলে কটা পার্ট থাকে? এটা হচ্ছে হ্যান্ডেল, দিস ইজ দ্য হ্যান্ডেল অ্যান্ড ব্লেড। ভেরি গুড। এই হ্যান্ডেল গুলোর নাম কি? ব্যাট পার্কার হ্যান্ডেল। কি বলছিস? আমি তো লেখা বোঝার জন্য দিচ্ছি না তো, যাতে শুনতে পারিস তাই রেখেছি, বুঝতে পেরেছিস? স্পেলিং গুলো ভালো করে গিয়ে দেখবি, বুঝেছিস তো? হ্যান্ডেল গুলোর নাম হচ্ছে ব্যাট পার্কার হ্যান্ডেল। হ্যাঁ, এর এর প্রত্যেকটা হ্যান্ডেলের তোর এই আছে, নাম্বারিং আছে। দিস ইজ 4, এই যে 4 লেখা আছে দেখ, দিস ইজ 4, ঠিক আছে? দিস ইজ 3, ব্যাট পার্কার হ্যান্ডেল 3, 5, দিস ইজ পসিবলি 7 বা এরকম কিছু হবে, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? দিস আর দ্য টাইপস অফ হ্যান্ডেলস। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ব্লেডস। তো বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। হ্যান্ডেল দেখেই নাম্বার বলার চেষ্টা করবি না, হ্যান্ডেল দেখলে তো বুঝতে পারবি দিস ইজ দ্য স্ক্যালপেল হ্যান্ডেল, ঠিক আছে? তো পুরো নাম বলবি এবং নিচের দিকে খুঁজে দেখবি কত নাম্বার আছে, সেই নাম্বারটা বলবি, বোঝা গেল? এবার এর মধ্যে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? অনেক রকম তোর হ্যান্ডেল আর অনেক রকম তোর ব্লেডস আছে, সব ব্লেড সব হ্যান্ডেলে ফিট করবে না, বোঝা গেল তো? হ্যাঁ, এবং ব্লেডসেও কি থাকবে? তোর নাম্বারস থাকবে। ব্লেডসে নাম্বার দেখে বলবি, না দেখে বলবি না। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে ব্লেডসের নিচে এইখানে নাম্বার লেখা থাকে, এই যে এটার যেমন 15 দেখতে পাচ্ছিস তো, এটা যেমন 11, বোঝা গেল? দিস ইজ 10। কোনটা? এটা তো 11, ঠিক আছে? এটা হচ্ছে 22, এটা 23, ঠিক আছে? তো এবার কি, এদিকে সবাই শোন, বোঝার বিষয় আছে। এই ওপরের যতগুলো আছে মানে 11, 10, 11, 15, হ্যাঁ, এগুলো হচ্ছে এর যে এই স্পেসটা আছে, দিস ইজ স্মল। এগুলো সাধারণত এখান থেকে এত মানে 3, 5, 7 যে হ্যান্ডেল আছে এগুলোতে ফিট করে। 3, 5, 7 হ্যান্ডেলের তোর ছোট ব্লেড গুলো ফিট করে। ছোট ব্লেড গুলো কোনগুলো? 11, 10, 11, 15 এগুলো, ঠিক আছে? বোঝা গেল? আর বড় ব্লেড ফিট করার জন্য হচ্ছে তোর 4 নম্বর। হ্যাঁ, বড় ব্লেড কোনগুলো? এগুলো। বড় ব্লেডের কাজ কি? বড় ব্লেডের কাজ কি? সবগুলোই তো স্কিন ইনসিশন দিতে হয়, বড় ব্লেডের কাজ কি? বড় ইনসিশন দেওয়ার জন্য বড় ব্লেড কাজ করে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ছুরি, সবজি কাটার ছুরি দিয়ে কি গলা কাটা যাবে? পাঁঠার দোকানে দেখেছিস তো বড় বড়
সবজি কাটা ছুরি ছোট, পাঁঠার দোকানে বড় বড় জিনিস থাকে, তো বড় জিনিস কাটার জন্য, বোঝা গেল? হ্যাঁ, এবার দেখ এই প্রত্যেকটার নাম আছে। হ্যাঁ, দিস ইজ দ্য স্ট্যাব নাইফ বলে। স্ট্যাব নাইফ কাজ কি এর? স্ট্যাব করা, বলছে স্ট্যাব করা কাজ। স্ট্যাব নাইফ দিয়ে অ্যাবসেস ড্রেন করি। অ্যাবসেস ক্যাভিটি আছে, অ্যাবসেসে ঢোকালাম, স্ট্যাব করলাম, অ্যাবসেসে স্ট্যাব করলাম, দিয়ে ইনসিশন দিলাম। ঠিক আছে, বোঝা গেল? অ্যাবসেসে স্ট্যাব করলাম, দিয়ে ইনসিশন দিলাম, বোঝা গেল? দিস ইজ দ্য স্ট্যাব নাইফ, অ্যাবসেস ড্রেন করতে কাজে লাগে। হ্যাঁ, ইউজুয়ালি 10 নম্বর কিসে কাজ লাগে? সুচার কাটিং। ভেরি গুড। ঠিক আছে, 15 নম্বর কিসে কাজ করে? দেখ ডিফারেন্সটা কি, এটা বুঝলেই বুঝতে পারবি। এর কাটিং সারফেসটা কত ছোট দেখ। হ্যাঁ, আর এর কাটিং সারফেস পুরো দায়ের মতো, দেখ বড়, এত বড়, বোঝা গেল? তো এই 20, 22, 23, 24 এগুলো বেসিক্যালি অ্যাবডোমিনাল ইনসিশন দিতে কাজে লাগে, কারণ অনেক বড় ইনসিশন দিতে গেলে কাটিং সারফেসটা অনেক বড় লাগবে। আর এর ছোট 15 নম্বর হচ্ছে ছোট, স্মল ইনসিশন, সিভিশিয়াস সিস কাটছি, মোল কাটছি, ছোট ইনসিশন দিচ্ছি। ঠিক আছে, তো স্মল স্কিন ইনসিশন, দুটোই স্কিন ইনসিশন কিন্তু স্মল, আর এগুলো হচ্ছে বড়। বড় যেগুলো কোন কোন হ্যান্ডেলে ফিট করে? 4 নম্বর। বাকি সব ছোট, যত ছোট জিনিস আছে, ছোট স্কিন ইনসিশন, স্ট্যাব নাইফ, সুচার কাটিং, সব তোর 3, 5, 7 ভুলাবে। আর বোঝা গেল? ঘুমিয়ে পড়েছে কি রে? হচ্ছে, বোঝা যাচ্ছে তো? মাথায় ঢুকছে তো? 3, 5, 7 ছোট, 4 বড়। ঠিক আছে, আবার অ্যাবডোমিনাল ইনসিশন কি কি দিয়েছিলাম? এটা কি? দেখে দেখে বলছে, এটা হচ্ছে সাবকস্টাল, রাইট প্যারামিডিয়ান, লেফট প্যারামিডিয়ান। এটা কি? ট্রান্সভার্স ইনসিশন। যদি আম্বেলিকাস নিচে হয় ইনফ্রা আম্বেলিকাল, বাবা। হ্যাঁ, ওপরে যদি হয়, আম্বেলিকার ওপরে যদি হয় তাহলে সুপ্রা আম্বেলিকাল। ঠিক আছে, এটা কি ইনসিশন? লোয়ার মিড লাইন ইনসিশন। ঠিক আছে, আপার মিড লাইন ইনসিশন, মনে কর গ্যাস্ট্রিক সার্জারি করছি, অনেক সময় তোর কোলেসিস্টেক্টমিতেও আপার মিড লাইন ইনসিশন দিই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। মিড লাইন ইনসিশন ইজ আ ভার্সেটাইল ইনসিশন, তুই লেফট সাইড, রাইট সাইড সবকিছু অ্যাক্সেস করতে পারবি, বোঝা গেল? হ্যাঁ, দেন এটা হচ্ছে ইঙ্গুইনাল ইনসিশন, দিস ইজ দ্য ফ্যানেনস্টেল ইনসিশন, দিস ইজ দ্য গ্রিডায়রন ইনসিশন অ্যাট ম্যাট বার্নিস পয়েন্ট। ঠিক আছে, এরপর কি স্টেপ হলো? আমরা কত দূর গেলাম? ইনসিশন দিয়ে দিয়েছি, ইনসিশন দিয়ে আমরা কি করব এবার? কি করে এক্সপোজ করব? স্কিন ইনসিশন দিলাম, স্কিন ইনসিশন দিলাম, স্কিন কাটলাম স্ক্যালপেল দিয়ে। এরপর কি করব? তো স্কিনটা ধরবো কি দিয়ে? প্রথমে স্কিন ইনসিশন দিলাম, তারপর আমি কটারি নিলাম, ডান হাতে কটারি নিলাম, বাঁ হাতে টুথ ফরসেপ নিলাম, একটা স্কিন এজেস ধরলাম, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে উল্টো দিকে স্কিন এজেস ধরলো, দেন কটারি দিয়ে কোঅ্যাগুলেশন বা কাটিং বা কোঅ্যাগুলেশন, যার যেটা দিয়ে সুবিধা। ইউজুয়ালি কাটিং দিয়ে করি, আমি আবার কোঅ্যাগুলেশন দিয়ে করি। কোঅ্যাগুলেশন দিয়ে সুবিধা হয় কি, যে একসাথে হিমোস্ট্যাসিসও হয়ে যায়। ঠিক আছে, অনেকে কাটিং দিয়ে করে। কাটিং আর কোঅ্যাগুলেশনের ডিফারেন্স আছে, বোঝা গেল? ইলেকট্রিক্যাল যে সার্কিট জেনারেট হচ্ছে এবং স্পার্ক হচ্ছে, টেম্পারেচার জেনারেট হচ্ছে, এর ডিফারেন্স আছে। বেসিক সার্জিক্যাল স্কিল বলে একটা চ্যাপ্টার আছে তোর বেলি ল্যাবে, সেখানে লেখা আছে, পড়বি, বোঝা গেল? তো কাটলাম, তো আমরা এবার কি স্কিনের পর কি 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 লেয়ার কাটবো? রাইট সাবকস্টাল ইনসিশনে কি কি লেয়ার কাটছি? সাবকিউটেনিয়াস টিস্যু, দেন সাবকিউটেনিয়াস পরে সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যেই তো ফ্যাট আছে, কাটলাম সাবকিউটেনিয়াস স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, দেন সুপারফিশিয়াল ফেসিয়াটা কি ফেসিয়া?
এখানে কি আছে? এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরোসিস। হ্যাঁ, এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরোসিস। আর কি আছে? আমি শোন, ওরম ভাবেন আস্তে আস্তে, ঠিক আছে? স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু গেলাম, তারপর কি এখান থেকে এক্সটার্নাল অবলিক মাসেল আসছে, গিয়ে যত ও মেডিয়ালি আসছে ও অ্যাপোনেটিক হয়ে যাচ্ছে। তাহলে মেডিয়াল হাফে কি থাকবে? এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরোসিস থাকবে। ল্যাটারাল হাফের দিকে কি থাকবে? যে এক্সটার্নাল অবলিক মাসেল থাকবে। বোঝা গেল? এক্সটার্নাল অবলিক মাসেল কাটলাম, অ্যান্টেরিয়র রেক্টাস শীথ, যেটা এক্সটার্নাল অ্যাপেনিউরোসিসটা অ্যান্টেরিয়র রেক্টাস শীথ, হ্যাঁ, কাটলাম। তারপর নিচে কি থাকবে? ইন্টারনাল অবলিক অ্যান্ড অ্যাপেনিউরোটিক শীথ থাকবে, ঠিক আছে, কাটলাম। এরপরে কি লেয়ার আসবে? ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস মাসল অ্যান্ড ফাসা ট্রান্সভার্সালিস, ঠিক আছে, কাটলাম। তারপরে কি আসবে? প্রিপেরিটোনিয়াল ফ্যাট অ্যান্ড পেরিটোনিয়াম আসবে, ঠিক আছে। তো পেরিটোনিয়াম কি করে খোলে? প্রথমে আমাদের হিমোস্ট্যাটিক ফোর্সেপ দিয়ে আমরা পেরিটোনিয়াম লিফট করি, লিফট করে প্যালপেট করি যে কোনো বাউল বা বাউলের ওয়াল বা কিছু আছে কিনা। যদি দেখি যে নেই, দেন আমরা একটা নিক করি, নিক করে দুটো লিফ, দুটো হিমোস্ট্যাটিক ফোর্সেপ দিয়ে হোল্ড করি, হোল্ড করে ফিঙ্গার ইনসিনিউট করি, দেখি নিচে কিছু আছে, কোনো অ্যাডেশন বা কিছু আছে কিনা। দেন কটরি দিয়ে বা তোর ফাইন সিজার দিয়ে দুদিকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলাম, তো অ্যাবডোমেন খুলে গেল। তো নিচে কি আছে? লিভার আছে, গল ব্লাডার আছে। তো আমরা কি করব এবার? এবার আমরা ইন্সপেক্ট করব, লিভার দেখবো, গল ব্লাডার দেখবো, প্যালপেট করে কোথায় স্টোন আছে, ইম্প্যাক্টেড স্টোন নেকে কিনা, ঠিক আছে। সিবিডি প্যালপেট করব, যে সিবিডি তে কোনো স্টোন পাচ্ছি কিনা। বোঝা গেল? তারপর কি করব? না 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 না, অত দূর যাইনি আমরা। ইন্সপেক্ট করে নিলাম, দেন উইল ওপেন সার্জারি করছি। তো আমরা কি করব? এইখানে ইনসিশন দিলে কি কি থাকবে? এখানে লিভারের নিচে এই সাইডে কি থাকবে? রাইট হেপাটিক ফ্লেক্সার থাকবে, কোলন থাকবে, অ্যাসেন্ডিং কোলন, রাইট হেপাটিক ফ্লেক্সার, ঠিক আছে। গল ব্লাডার ঠিক নিচে কি থাকবে? ডিউডিনাম থাকবে। আর এদিকে কি আসছে? এদিকে স্টমাক আসছে। বোঝা গেল? তো স্টমাক, ডিউডিনাম অ্যান্ড রাইট হেপাটিক ফ্লেক্সার, কোলন, এগুলো কি করবে? আমার ফিল্ডকে অবস্ট্রাক্ট করবে। হ্যাঁ, তো আমাকে ওগুলোকে রিট্র্যাক্ট করতে হবে। কিভাবে রিট্র্যাক্ট করব? প্রথমে আমরা 3টে মপ প্লেস করব। আবার সব চলে আসছে, কিছু টিপে দিলাম নাকি আমি? রিট্র্যাক্টর দিয়ে তো রিট্র্যাক্ট করব, কিন্তু কোন রিট্র্যাক্টর? ঠিক আছে, এই যে হাতার মতো একটা কাস্তে হাতা, হ্যাঁ, এর নাম কি? হ্যাঁ, ডয়েন্স, হ্যাঁ, ডেনভাস। দিস দ্য ডিভার্স রিট্র্যাক্টর, ঠিক আছে, হ্যাঁ, লম্বা হাতার মতো ডিভার্স রিট্র্যাক্টর, ঠিক আছে, হ্যাঁ। আর কি রিট্র্যাক্ট করব? আমরা লিভার রিট্র্যাক্ট করব। তো ডিভার্সের কি কি রোল আছে? ডিভার্স আর কি কি ইউজ করা যায়? একটা কোলেসিস্টেক্টমিতে লিভার রিট্র্যাক্ট করলাম, ঠিক আছে। আর কি? যদি গাইনি অপসেও করা যায়। আমি গাইনি অপস তো পড়াচ্ছি না, সার্জারিতে আমি কোলেসিস্টেক্টমির সময় রাইট লোব, লেফট লোব, যদি স্টমাক কোনো সার্জারি করি তাহলে আমরা লেফট লোব রিট্র্যাক্ট করব, ঠিক আছে। আর কি করব? প্যানক্রিওডিউডিনাল সার্জারি বা যে কোনো কিছু এই রিজিয়নে যদি আমরা করি, সব লিভার রিট্র্যাক্ট করতে লাগে, ঠিক আছে। আর হচ্ছে আমরা যদি কোনো রাইট হেমিকোলেক্টমি করি, লেফট হেমিকোলেক্টমি করি, বা কোনো মেজর সার্জারি করছি, অ্যাবডোমিনাল সার্জারি, যেখানে অ্যাবডোমিনাল ওয়াল রিট্র্যাক্ট করতে হয়, ঠিক আছে, অ্যাবডোমিনাল ওয়াল রিট্র্যাক্ট করতে হয়, তাহলে সেখানে ডিভার্স লাগে। বোঝা গেল? হ্যাঁ, এটা কি রিট্র্যাক্টর? মরিস রিট্র্যাক্টর। এটাও ইউজুয়ালি অ্যাবডোমিনাল ওয়াল রিট্র্যাক্ট করার জন্য লাগে, ঠিক আছে। স্পেলিং গুলো বাড়িতে গিয়ে সুন্দরভাবে দেখে নিবি, ঠিক আছে।
এটা কি বল আমাদের ওডিতে দেখিস, দিস ইজ দ্য ল্যাঞ্জেন ব্যাচ রিট্রাক্টর, নিচেরটা ল্যাঞ্জেন ব্যাচ, ঠিক আছে। দিস ইজ দ্য সিঙ্গেল ব্লেড, দিস ইজ ডাবল ব্লেড, ঠিক আছে। সিঙ্গেল ব্লেড, এটা ডাবল ব্লেড, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ডাবল, ঠিক আছে, বোঝা গেল। এন্ড হোয়াট ইজ দিস, উপরেরটা কি? সি ইজ সাইলেন্ট জার্নিস রিট্রাক্টর, ঠিক আছে। স্পেলিং গুলো বাড়িতে গিয়ে দেখবি, বোঝা গেল। সি ইজ সাইলেন্ট জার্নিস, জার্নিস আর ল্যাঞ্জেনবার্গের ডিফারেন্সিয়েট কি করে করবি? দুদিকে মুখ আছে না, দুটো ব্লেড অপোজিট, দুটো ব্লেড অপোজিটে, আর একটা দিকে তোর দুটো ফ্রং আছে, দুটো ফ্রং, ঠিক আছে। আর ল্যাঞ্জেনবার্গে একই সাইডে আছে, ঠিক আছে, বোঝা গেল। একই সাইডে, ছোট বড় হতে পারে কিন্তু একই সাইডে থাকবে, ঠিক আছে। কি সব রিট্রাক্ট করে, টিস্যু রিট্রাক্ট করে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোর যত বড় টিস্যু হবে তত বড় রিট্রাক্টর লাগবে। লিভার রিট্রাক্ট করতে তোর জার্নিস দিয়ে বা তোর ল্যাঞ্জেনবার্গ দিয়ে লিভার রিট্রাক্ট করতে পারবি না। হ্যাঁ, এগুলো দিয়ে কি মনে কর হার্নিওটমি করছি, হার্নিওপ্লাস্টি করছি, তখন আমরা এক্সটার্নাল অবলিক রিট্রাক্ট করতে পারি, কর্ড রিট্রাক্ট করার জন্য লাগে, ঠিক আছে। ছোট ছোট টিস্যু রিট্রাক্ট করার জন্য আমাদের এরকম লাগে। মনে কর পোর্ট প্লেসমেন্ট করছি, ল্যাব কোলেসিস্টেক্টমিতে পোর্ট করছি, ঠিক আছে, ওপেন টেকনিকে পোর্ট করছি, তখন ল্যাঞ্জেনবার্গ রিট্রাক্টর লাগে। ল্যাঞ্জেনবার্গেরও আবার সাইজ হয়, ছোট বড়, ঠিক আছে। ছোট ব্লেড গুলো যদি ছোট হয় তো ছোট, আবার একটু বড় হয়, মাঝারি হয়, এরকম বড় ছোট হয়। কিন্তু ল্যাঞ্জেনবার্গের সাথে জার্নিসের ডিফারেন্স কি হবে? দুটো ব্লেড এক সাইডে থাকবে ল্যাঞ্জেনবার্গে, জার্নিসে এক সাইডে ব্লেড থাকবে, তার উল্টো দিকে রোটেটেড যে ব্লেড থাকবে দ্যাট ইজ দুটো ফর্ম থাকবে, ঠিক আছে, বোঝা গেল। এগুলো কি? এগুলো হচ্ছে যে এগুলো এগুলো এক ধরনের রিট্রাক্টর, দিস ইজ কল স্কিন হুক, ঠিক আছে। স্কিন হুক কোথায় লাগে? স্কিন ফ্ল্যাপ যখন রিলিজ করি, যখন মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি করছি, ঠিক আছে, স্কিন তোর ফ্ল্যাপ করছি, হ্যাঁ, কোনো ফ্ল্যাপ তৈরি করছি, যেমন ইনসিশনাল হার্নিয়াতে। ইনসিশনাল হার্নিয়াতে আমরা কি করি? রেকটাসের উপরে স্কিন ফ্ল্যাপ তৈরি করি, ঠিক আছে। বা তোর এর নাম কি জানো, মডিফাইড ম্যাস্টেক্টমিতে তোর স্কিন ফ্ল্যাপ, দুদিকে স্কিন ফ্ল্যাপ তৈরি, তখন আমাদের স্কিন হুক লাগে, ঠিক আছে, তো স্কিনকে রিট্রাক্ট করার জন্য, বোঝা গেল। এটা কি? এটা ক্যাট স্পর রিট্রাক্টর বলে, ঠিক আছে, দেখে নিবি, এই বইতে আছে, অত ইম্পর্টেন্ট নয়। তো আমরা কি করলাম? আমরা রিট্রাক্ট করলাম। এবার স্টেপে চলে আসি। রিট্রাক্ট করলাম, লিভার রিট্রাক্ট করলাম, ঠিক আছে, একজন অ্যাসিস্ট্যান্ট লিভার রিট্রাক্ট করলো ওপর দিকে, আরেকজন স্টমাক অ্যান্ড তোর ডিউডিনাম, স্টমাক অ্যান্ড রাইট হেপাটিক ফ্লেক্সার রিট্রাক্ট করলো, তো পুরো জোন এক্সপোজ হয়ে গেল। দেন কি করব? এরপর আমি ডিসেকশন করব। কি ডিসেকশন করব? এবার আমরা গলব্লাডার কে ডিসেকশন করব। গলব্লাডার ডিসেকশন করতে গেলে আমাকে প্রথম স্টেপ কি করতে হবে? হ্যাঁ, তো তোর ডাক্ট আর আর্টারি আইডেন্টিফাই করতে গেলে কি করতে হবে? তো প্রথমে গলব্লাডারকে আমাকে হোল্ড করতে হবে এন্ড রিট্রাক্ট করতে হবে। হোল্ড কিভাবে করব? প্রথমে ফান্ডাসকে হোল্ড করব এন্ড আরেকটা হার্টম্যানসকে হোল্ড। ল্যাপ্রোস্কোপি তোরা কোলেসিস্টেক্টমি দেখেছিস, আমরা শোল্ডারের দিকে রিট্রাক্ট করি, আরে হার্টম্যানসকে আমরা ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারালি রিট্রাক্ট করি, ঠিক আছে। ওপেন কোলেসিস্টেক্টমিতে আমরা কি করি? ওই ল্যাপ্রোস্কোপিতে একজন রিট্রাক্ট করছে
একজন অ্যাসিস্ট্যান্ট রিট্র্যাক্ট করছে তোর ফান্ডাসকে ধরে রাইট শোল্ডারের দিকে, আর যে অপারেট করছে সেই এক হাতে রিট্র্যাক্ট করছে তোর ইনফান্ডিবুলামকে ইনফিরিয়রলি অ্যান্ড ল্যাটারালি, হ্যাঁ, আর আরেক হাতে আমি ডিসেক্ট করছি। এইখানে কি হয় রিট্রাকশন, যে অপারেট করছে সেই ফান্ডাসকে ধরলো তোমার ফরসেপ দিয়ে, আর একটা ইনফান্ডিবুলামকে ধরলো, দুটোকে ধরে একসাথে রিট্রাক্ট করে আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। যেই আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি রিট্রাক্ট করবো তাহলে কি হবে, ক্যালোস ট্রায়াঙ্গেল উইল ওপেন। না হলে কি থাকে, এই যদি তোর গলব্লাডার হয়, হ্যাঁ, এই গলব্লাডার আছে, ঠিক আছে, হ্যাঁ, তো দেখ সিস্টিক ডাক্ট এন্ড কমন বাইল ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট প্যারালালি থাকে, ঠিক আছে, তোর ক্যালোস ট্রায়াঙ্গেল ডিফাইনই নয়, ঠিক আছে। এবার যখন তুই যখন এটাকে উপর দিকে আর এইদিকে রিট্রাক্ট করবি তাহলে কি হবে, তখন এটা খুলে যাবে, বোঝা গেল, হ্যাঁ, নাহলে প্যারালালি থাকবে, তো তুই বুঝতেই পারবি না তুই সিস্টিক ডাককে হোল্ড করছিস, ওকে টাই করছিস, না কমন বাইল ডাককে বা কমন হেপাটিক ডাককে টাই করে দিলি। তোকে রিট্রাক্ট করবে তো সিস্টিক ডাক, সিস্টিক আর্টারি কি হবে, এটার সাথে কমন হেপাটিক ডাক বা কমন বাইল ডাকের একটা গ্যাপ হবে, একটা গ্যাপ তৈরি হবে, নালে এই দুটো প্যারালালি থাকে, ঠিক আছে। তো গ্যাপ যেই তৈরি হবে, তুই ক্যালোস ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল অফ সেফটি বলে, ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি আমরা বলি ল্যাপ্রোস্কোপিক্যালি, তো ক্যালোস ট্রায়াঙ্গেল অনেক বেটার ডিফাইন হবে, এবং তুই কি টাই করছিস বা লাইগেচার দিচ্ছিস সেটা তুই বুঝতে পারবি, বোঝা গেল। তো এই যে আমরা হোল্ড করি ফান্ডাসকে এন্ড ইনফান্ডিবুলামকে, কি দিয়ে হোল্ড করি, কি দিয়ে হোল্ড করি, দিস ইজ কল মোইনিয়ানস ফরসেপ, ঠিক আছে। এটা দিয়ে আমরা ফান্ডাসকে একটা ধরি, একটা মোইনিয়ানস ফরসেপ দিয়ে আমরা ফান্ডাসকে ধরি, আর আরেকটা দিয়ে ইনফান্ডিবুলামকে ধরি, দেন ল্যাটারালি এন্ড আপওয়ার্ড আমরা পুল করি, ঠিক আছে। স্পেলিংটা দেখে নিবি, ঠিক আছে, মোহিনিয়ানস ফরসেপ, ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল, মোহিনিয়ানস। ডাক্তাররা এরকম ভাই লেখে, এর থেকে পরিষ্কার করে লেখে না, ঠিক আছে, বোঝা গেল, মোহিনিয়ানস ফরসেপ, ঠিক আছে। তো এর সাথে আরেক ধরনের ফরসেপ আছে, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ফরসেপ, বোঝা গেল। এই দুটো ডিফারেন্স কি, দুটোকে দেখাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি, চিৎকার করিস না। দেখ এদের যে তোর ব্লেডস আছে না, দ্যাট ইজ অ্যাঙ্গুলেটেড মোহিনিয়ানসে, ঠিক আছে, হ্যাঁ, আর রাইট অ্যাঙ্গেল পুরো রাইট অ্যাঙ্গেলে আছে, তো আমরা মোহিনিয়ানস ফরসেপ দিয়ে রিট্রাক্ট করলাম, আর রাইট অ্যাঙ্গেল দিয়ে আমি সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি মধ্যে আমরা গ্যাপ করি, ঠিক আছে, বোঝা গেল। এবং যেই মোহিনিয়ানস ফরসেপ দিয়ে করলাম, প্রথমে যেটা করি আমরা, যত পেরিটোনিয়াল এবং ফ্যাট সিস্টিক ডাক্ট এন্ড সিস্টিক আর্টারি গায়ে লেগে রয়েছে সেগুলোকে আমরা ব্লান্ট ডিসেকশন করি, ঠিক আছে।
সিস্টিক আর্টারি কি করে আইডেন্টিফাই করতে হয়? ক্যালটস লিম্ফ নোড থাকে, ক্যালটস লিম্ফ নোড বা লিম্ফ নোড অফ লান্ড, ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারির উপরেই একটা লিম্ফ নোড থাকে, ঠিক আছে? তো দ্যাট ইজ কল্ড লিম্ফ নোড অফ লান্ড অর ক্যালটস লিম্ফ নোড, ঠিক আছে? তো ব্লাড ডিসেকশন কি করে করি আমরা? বললাম পিনাট তৈরি করি, অ্যালিসের সামনে একটা পিনাট তৈরি করি, সেটা দিয়ে ব্লাড ডিসেকশন করি, ঠিক আছে? তো যেই ফাসাল লেয়ার অ্যান্ড ফ্যাট লেয়ার্স গুলো আমরা ব্লাড ডিসেকশন করে সরিয়ে দিই, তারপর রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা আর্টারি অ্যান্ড ডাককে সেপারেট করি, ঠিক আছে? সেপারেট করার পরে আমরা থ্রেড পাস করি। দুটোকে অনেক সময় দুটো সেপারেট করা যায় না, একসাথেই টাই করি, বা সেপারেট যদি করা যায় আলাদা আলাদা করে দুজনকে সিল্ক দিয়ে টাই করলাম, দুটো টাই করলাম, দুবার টাই নিলাম, তারপর ওপর দিয়ে কেটে দিই। বোঝা গেল? বোঝা গেল? তারপর কি করি? সিস্টিক ডাক্ট অ্যান্ড আর্টারি কেটে দিলাম, লাইগেট তো করলাম, তারপর তো কাটলাম, এবার কি করব? এবার তো সিস্টিক ডাক্ট অ্যান্ড আর্টারির সাথে কেটে দিলাম গল ব্লাডারকে। হ্যাঁ, তো দুটো স্ট্রাকচারই তো গল ব্লাডারের মধ্যে ঢুকছে, একটা হচ্ছে সিস্টিক আর্টারি, একটা হচ্ছে সিস্টিক ডাক্ট। দুটো কেটে দেওয়ার ফলে তো গল ব্লাডার সাথে কোনো আর অ্যাটাচমেন্ট থাকলো না। তাহলে এবার কি করব? মোয়েনিয়ামস দিয়ে রিট্রাক্ট করেছি, তো লিভার বেডে যতটুকু আর লেগে রয়েছে সেগুলোকে আমরা আস্তে আস্তে রিট্রাক্ট করব, ডাউনওয়ার্ড মানে আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি যত ট্র্যাকশন দেব, আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোকটারি দিয়ে আমরা লিভার বেড থেকে ডিসেক্ট আউট করব গল ব্লাডার, ঠিক আছে? গল ব্লাডারকে পুরো লিভার বেড থেকে ডিসেক্ট আউট করলাম, করার পরে গল ব্লাডার বেডে যদি কোনো ব্লিডিং পয়েন্ট থাকে, কিছু থাকে, সেগুলোকে আমরা হিমোস্ট্যাসিস করব, ইলেকট্রোকটারি করে দিলাম, ঠিক আছে? যদি কিছু আর বুঝতে না পারছি, বাইল আছে কিনা, এগুলো যদি বুঝতে হয়, তাহলে আমরা স্যালাইন ওয়াশ করলাম, কোথাও থেকে ব্লিড হচ্ছে কিনা, বাইল লিক করছে কিনা দেখে নিলাম, দেন সাকশন করে আমরা মপগুলো ভেতরে রেখে আসবো না, বার করে দেবো, ঠিক আছে? ভেতরে রেখে এলে জেলে যেতে হবে। মপগুলো বার করব, মপগুলো বার করে তারপর আমরা সুচার করব। যদি আমার ড্রেনের দরকার না লাগে ড্রেন দেবো না, যদি ড্রেন লাগে তো ড্রেন দেবো, তারপর লেয়ার বাই লেয়ার সুচার করব। কি করে সুচার করব? হেপাটো রেনাল পাউচ অফ মরিসনে আমরা অনেক সময় ড্রেন দিতে হয়। মনে কর আমরা একটা সাসপেক্টেড বাইল ডাক ইনজুরি করে ফেললাম, ঠিক আছে, বা কোনো জায়গা থেকে একটা মনে কর ব্লিডিং হচ্ছে, বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, বোঝা গেল? ইলেকট্রোকটারি করলাম, তাও অল্প অল্প করে ব্লাড বেরোচ্ছে, বা কোনো একটা জায়গায় মনে কর অ্যাকিউট কোলির জন্য অপারেশন করেছি, হ্যাঁ, ইনফেকশন কিছু আছে, হতে পারে কিছু সিক্রেশন আসতে পারে, কোনো কিছু ডাইলেমাতে আছে, ডাউটস আছে কিছু, তো আমরা একটা ড্রেন দিয়ে আসবো। যদি কোনো কিছু বাইল লিক করে, কিছু করে, কোনো অসুবিধা হয়, তো ড্রেন দিয়ে বেরিয়ে যাবে। ভেতরে থাকলে তো ইনফেকশন করবে, অ্যাবসেস ফর্ম হবে, ড্রেন থাকলে অসুবিধা নেই, বেরিয়ে যাবে, ঠিক আছে? যদি এক্সেস কারণ মনে কর অ্যাসাইটিস আছে, ক্রনিক লিভার ডিজিজ, অ্যাসাইটিস আছে, তো ড্রেন দিয়ে আসবো। কারণ কি হবে? অ্যাসাইটিস হলে কি হবে? আমি অপারেশন করেছি, সুচারিং করে দিয়েছি, ও তো অ্যাসাইটিস আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এমনি তুই পেরিটোনিয়াল ইরিটেশন হয়েছে, পেরিটোনিয়াম হাত দিয়ে অ্যাসাইটিস বাড়বে, তো কি হবে? সুচার উন্ড ডেইসেন্স হবে, সুচার খুলে যাবে, তো ড্রেন দিয়ে আসবে, ঠিক আছে? সব সময় ড্রেন দিতে হবে না, ঠিক আছে? তুই তোর অপারেটিভ স্টেজে বলবি না ড্রেন দিয়ে আসবে, যখন তো এক্সামিনেশন জিজ্ঞেস করবে তখন যদি বলি এরকম সিচুয়েশন হয়, তুমি কি করবে? না স্যার, একটা ড্রেন দিয়ে চলে আসবে, বুঝা গেল? তারপর কি সুচার করব। সুচার কি করে করব? লেয়ার বাই লেয়ার। কি কি সুচার ইউজ করব? সুচার পরে কোনোদিন পড়াবো। ক্যাটগার্ড, পেরিটোনিয়াম অ্যান্ড পস্টেরিয়র লেয়ার অফ পস্টেরিয়র রেক্টার শীথ, এগুলো আমরা
ভিক্রিল দিয়ে ক্লোজ করব, ঠিক আছে। হ্যাঁ, কেন ভিক্রিল দিয়ে ক্লোজ করব? ভিক্রিল কি ডিসলভ করে যাবে কিছুদিন পরে। হ্যাঁ, তারপর মাসল লেয়ার যেটা আছে সেটাও ভিক্রিল দিয়ে ক্লোজ করব, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। নেক্সট কি, দুটো লেয়ারে ক্লোজ করে দিলাম, এরপর কি মাসল এন্ড এক্সটার্নাল অবলিক করে দিলাম, তারপর স্কিন। এবার হচ্ছে কি, অনেকে কি করে তোর ভিক্রিল দিয়ে করে না, কারণ চান্সেস অফ এত বড় ইনসিশন দিচ্ছিস, চান্সেস অফ ইনসিশনাল হার্নিয়া। তো অনেকে কি করে প্রোলিন দিয়ে বা পিডিএস দিয়ে ক্লোজ করে, ঠিক আছে। হ্যাঁ, এটা তোর নিজস্ব ব্যাপার, তুই কি দিয়ে ক্লোজ করবি, বুঝে গেল। ইউজুয়ালি পেরিটোনিয়াম আমরা ফসা দিয়ে পেরিটোনিয়াম আমরা ভিক্রিল দিয়ে ক্লোজ করি। তারপরের যে লেয়ার আছে ফসা অ্যান্ড মাসলস, ইউজুয়ালি আমরা পিডিএস বা প্রোলিন দিয়ে ক্লোজ করি, ঠিক আছে। তারপরে আমরা স্কিন ক্লোজার দিই ইথিলন দিয়ে, নাইলন বা ইথিলন দিয়ে। তো তিনটে লেয়ারে ক্লোজ হচ্ছে, একটা হচ্ছে পেরিটোনিয়াম অ্যান্ড পস্টেরিয়র রেক্টাস শীথ, আমরা ভিক্রিল দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর ফাঁসা সব মিলিয়ে আমরা প্রোলিন বা পিডিএস দিয়ে ক্লোজ করলাম। নেক্সট হচ্ছে স্কিন, আমরা ইথিলন দিয়ে ক্লোজ করলাম। বুঝা গেল? তাহলে যে ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ হয়েছে, এর মধ্যে আমি ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়াইনি হচ্ছে তোদের টিস্যু ফরসেপ, যেগুলো আমি পরের দিন পড়াবো অন্য কিছু পড়ানোর সময়, ঠিক আছে। হ্যাঁ, টিস্যু ফরসেপটা আমি পড়াইনি, আর একটা দুটো জিনিস পড়াইনি। ইনস্ট্রুমেন্ট এগুলো পরের দিন পড়াবো। তো বোঝা গেল কি ইনস্ট্রুমেন্ট হয়েছে, এগুলোর নাম ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেলিং অনেক সময় জিজ্ঞেস করে, ভুলভাল আমার মতো লিখে দিলে হবে না, ঠিক আছে। হ্যাঁ, স্পেলিং লিখে বারবার লিখে প্র্যাকটিস করবি। ল্যাপ্রোস্কোপি সবাই দেখেছিস, ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এর মধ্যে কিচ্ছু নেই বেসিক্যালি, ঠিক আছে। হ্যাঁ, ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি 5 মিনিট, জাস্ট 5 মিনিট বস, ধৈর্য ধরে। ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি একই, শুধু কি হয় আমাদের পোর্ট প্লেসমেন্ট করতে হয়। পজিশন প্রথমেই বলেছিলাম, ল্যাপ্রোস্কোপিক জন্য পজিশন করতে হয়। যেভাবে ওপেন করেছি আমরা ড্রেপিং করলাম, তারপর আমরা কি করব, পেশেন্টকে পজিশন করতে হয়, ঠিক আছে। আমি আগে পোর্ট প্লেস করি, তারপর পেশেন্টকে পজিশন করি। অনেকে পজিশন করার পর পোর্ট প্লেসমেন্ট করে, ঠিক আছে। বইতেও তাই লেখা আছে যে পজিশন করবে তারপর পোর্ট প্লেসমেন্ট করবে, বোঝা গেল। হ্যাঁ, পজিশন কি, ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমির জন্য পজিশন কি করতে হয়, স্টিপ টেন্ডেলেনবার্গ, রিভার্স টেন্ডেলেনবার্গ, স্টিপ রিভার্স টেন্ডেলেনবার্গ। টেন্ডেলেনবার্গ টেস্ট মানে টেন্ডেলেনবার্গ তোর পজিশন কি, হেড ডাউন আর লেগ আপ, স্পাইনাল দেওয়ার পর টেন্ডেলেনবার্গ করি, ঠিক আছে। রিভার্স টেন্ডেলেনবার্গ মানে হেড আপ লেগ ডাউন। তাতে কি হয়, স্টমাক, ইন্টেস্টিন, হ্যাঁ, কি হয় বল, নিচের দিকে চলে আসে, ঠিক আছে। আর কি করি পজিশন, রিভার্স টেন্ডেলেনবার্গ করলাম, হেড আপ করলাম, লেগ ডাউন করলাম, আর লেফট ল্যাটারাল করলাম। তাহলে কি হয়, স্টমাকও ওই দিকে চলে যাবে। হ্যাঁ, ইন্টেস্টিন অ্যান্ড স্টমাক সব লেফট সাইড অ্যান্ড তার নিচে চলে যাবে। তো আমাদের গলব্লাডার ভিজুয়ালাইজ করতে অসুবিধা হবে না, বোঝা গেল। এবার কি কি পোর্ট প্লেসমেন্ট করি সবাই দেখেছিস, এর মধ্যে বোঝার কিছু নেই, ঠিক আছে। প্রথমে হচ্ছে আম্বেলিকাল পোর্ট প্লেসমেন্ট করি, ইনফ্রাআম্বেলিকাল বা সুপ্রাআম্বেলিকাল যে কোনো। হ্যাঁ, একটা স্পাইনিং ইনসিশন দিই অ্যারাউন্ড 1 সেন্টিমিটার। তারপরে কি করি, তারপরে ক্যামেরা ঢুকিয়ে দিই। তারপরে আমরা গ্যাস ঢোকানোর জন্য কি করতে হয়, প্রথমে অনেকে কি করে যে ডাইরেক্ট আম্বেলিকাল পোর্ট ঢুকিয়ে দেয়, তারপর গ্যাস দেয়। হ্যাঁ, ইউজুয়ালি কি করতে হয়, ভেরিস করতে হয়। ভেরিস একটা ছোট নিডল আছে, ভেরিস নিডল, এগুলো ওটিতে না গেলে বুঝতে পারবি না। ভেরিস নিডল আছে, ভেরিস নিডল আমরা স্মাইলিং ইনসিশন দেওয়ার পর ভেরিস নিডল এন্টার করি, ঠিক আছে। প্রথমে লিফট করি,
অ্যাবডোমেনকে গ্রাফস করে লিফট করি। যাতে কেন লিফট করতে হয়? যাতে ইন্টেস্টিনের সাথে কন্ট্যাক্টে না থাকে। যদি আমি যদি গ্রাফস না করে এমনি ভেরিস ঢোকাই তো ইন্টেস্টিন পারফোরেট করে যাবে। আগে লিফট করলাম, তারপর পারপেন্ডিকুলারলি হ্যাঁ ভেরিস করলাম। ভেরিসে দুটো ক্লিক হয়, একটা ফাসাল ক্লিক হবে, একটা পেরিটোনিয়ামে ঢুকবে ক্লিক হবে, দুটো ক্লিক হবে। তো ইন্টেস্টিনে ঢুকে মানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল হয়ে গেল, ইন্ট্রাপেরিটোনিয়াল হয়ে গেল। তারপর আমরা টেস্ট করব, ওয়াটার ড্রপ টেস্ট। কি করে টেস্ট করে? প্রথমে একটা সিরিঞ্জে মনে কর 5 ml সিরিঞ্জ নিলি, তাতে 2-2.5 ml জল নিলি, ভেরিস নিডলের পেছনে ওটা ফিক্স করলি। ফিক্স করে প্রথমে ওটাকে কি করতে হবে? প্রথমে উইথড্র করতে হবে, দেখতে হবে হাওয়া আসছে, ঠিক আছে? তারপর তুই জলটাকে পুশ করবি, দেখবি যে কোনো অবস্ট্রাকশন ছাড়াই ফ্লো হচ্ছে কিনা ভেতরে, কোনো অবস্ট্রাকশন ছাড়াই। যদি তোর ইন্ট্রাপেরিটোনিয়াল থাকে তো কোনো অবস্ট্রাকশন ছাড়াই স্মুথলি চলে যাবে, বোঝা গেল? তো তারপর তুই সিরিঞ্জটা বার করে ওর ভেরিস নিডলের যে পেছনে স্পেস আছে সেখানে 1 ড্রপ ওয়াটার দিবি। তুই যদি এটাকে হোল্ড করিস, ওয়াটার আস্তে আস্তে নিডলের ভেতরে চলে ইন্ট্রাপেরিটোনিয়াল চলে যাবে। দ্যাট ইজ কল্ড ওয়াটার ড্রপ টেস্ট। তার মানে ইন্ট্রাপেরিটোনিয়াল আছে। আর কি করে বুঝবো ইন্ট্রাপেরিটোনিয়াল আছে? যেই তুই গ্যাসটা লাগাবি, গ্যাস তো 0 থেকে চালু হয়। গ্যাসের প্রেসার দেখবি মেশিনে, দেখবি এটা যেতে হবে, ওটিতে না গেলে বুঝতে পারবি। গ্যাসের প্রেসার 0 থেকে চালু হয়। এই ওর পেছনে লাগালি, যে কর্ড আছে, গ্যাসের যে কর্ড আছে যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, লাগালি এবং তুই হোল্ড করে রয়েছিস। আরেকটু যদি তুলিস দেখবি প্রেসার মাইনাসে চলে গেছে, তার মানে ইন্ট্রাপেরিটোনিয়াল আছে, ঠিক আছে? এবার গ্যাস স্টার্ট করে দিবি। গ্যাস কত স্পিডে যাবে? 2 থেকে 2.5 লিটার পার মিনিট স্পিডে যাবে, ঠিক আছে? ভেরিসে ওর থেকে বেশি স্পিডে যায় না। তোর অ্যারাউন্ড 10 থেকে 12 প্রেসার পর্যন্ত তুলতে হবে, আস্তে আস্তে ফ্লো তোকে বাড়াতে হবে। হ্যাঁ, অ্যারাউন্ড 4 to 6 ফ্লো রাখতে হয়। আস্তে আস্তে তোর প্রেসার মেশিন দেখাবে যে প্রেসার অ্যারাউন্ড 12 হয়ে গেছে, তো তখন তুই আম্বেলিকাল ট্রকার তুই এন্টার করলি, কক স্ক্রু মোশনে আম্বেলিকাল ট্রকার এন্টার করলি, ঠিক আছে? হয়ে গেল। আম্বেলিকাল ট্রকার ঢুকিয়ে তারপর তুই ক্যামেরা ঢুকিয়ে দিলি, আর গ্যাস যে আছে সেটাকে লাগিয়ে দিলি। দেন তোকে আরো 3টে পোর্ট করতে হবে। একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পোর্ট, সেটাও 10 মিলিমিটার পোর্ট হয়। আম্বেলিকাল পোর্ট 10 মিলিমিটার পোর্ট, ঠিক আছে? তো এপিগ্যাস্ট্রিক পোর্ট কোথায় করতে হয়? আমি ক্যামেরা দিয়ে দেখবো, ডাইরেক্ট ভিশন ক্যামেরা দিয়ে দেখবো লিভারের যে লোয়ার এজ বা লোয়ার মার্জিন আছে, ঠিক তার সামনে জিফি স্টারনামের ঠিক নিচে আমি এপিগ্যাস্ট্রিক পোর্ট করব, ঠিক আছে? তারপরে 2টো পোর্ট কোথায় করবো? একটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন আর অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, ঠিক আছে? দুখানা 5 mm পোর্ট করব, ঠিক আছে? 2টো 5 mm পোর্ট করব, বোঝা গেল? আর আরেকটা মিড ক্লাভিকুলার লাইনে যে পোর্ট আছে সেখান দিয়ে আমি একটা গ্রাসপার নিয়ে ইনফান্ডিবুলামকে ধরে ডাউনওয়ার্ড অ্যান্ড ইনফিরিয়রলি আমি রিট্র্যাক্ট করব, আর মেরিল্যান্ড নিয়ে আমি ডিসেক্ট করব এপিগ্যাস্ট্রিক পোর্ট দিয়ে, বোঝা গেল? যেরকম ভাবে ওপেন তোর সিস্টিক আর্টারি অ্যান্ড ডাককে আলাদা আলাদা করে ডিসেক্ট আউট করে লাইগেট করব, একই ল্যাপ্রোস্কোপিতে একই, বোঝা গেল? সব ডিসেক্ট আউট হয়ে গেলে, গলব্লাডার ডেলিভার হয়ে গেলে, ঠিক আছে, আন্ডার দ্য ভিশন আমি পোর্টগুলোকে আউট করব, সবচেয়ে লাস্টে যেখানে ক্যামেরা আছে আম্বেলিকাল পোর্ট আউট করব এবং পোর্ট ক্লোজার দিয়ে আমি ক্লোজ করব। দিস ইজ দ্য ল্যাপ্রোস্কোপি। এর থেকে বেশি তোর জানার দরকার, কিন্তু এইটুকুই তোকে জানতে হবে। এবং ওটিতে গেলে এটা তোর মুখস্থ করতে হবে না। ওটিতে যদি যাস, গিয়ে দেখিস, তাহলে এটা মুখস্থ করতে হবে। আর গ্যাস হিসাবে কি CO2 ইউজ করা হয়? কেন ইউজ করা হয় CO2? ইনফ্লেমেবল, পেটে আগুন লাগিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, নট ইনফ্লেমেবল। কোনটা ইনফ্লেমেবল, নট ইনফ্লেমেবল? কেন CO2 ইউজ করা হয়? তো নট ইনফ্লেমেবল তো অনেক গ্যাস আছে, তো সেগুলো ইউজ করতে পারি তো। কেন CO2 ইউজ করা হয়?
কেন ছাড়ছে না স্যার, কেন ইউজ করা হয় CO2? ইউজুয়ালি তোর খুব ইজিলি ব্লাডের মধ্যে মিক্সড আপ হয়ে যায়, এক্সক্রিট হয়ে যাবে। তুই অন্য কোনো ইনার্ট গ্যাস জেনন ফেনন ইউজ করবি পেটের ভেতর, ও তো ওখানেই পেট ফুলে থাকবে। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? তুই ইজিলি ব্লাডের মধ্যে মিক্সড আপ হয়ে যায় এন্ড এক্সক্রিট হয়ে যায়। কি করে এক্সক্রিট হবে? ব্লাডের মধ্যে যে মিক্সড আপ হয়ে বাইকার্বনেট হয়ে যাবে, লাঙে আসবে, সেটা বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল?